নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ 5 নম্বর স্কুল দমদম মতিঝিল গার্লস হাই স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। নাম্বার ক, শির দ্বারা আছে যে প্রাণীর সেটি হলো কেঁচো, কৃমি, সাপ। সাপ। নাম্বার খ, জড় পদার্থ হলো কাগজ, পাখি, কাগজ। নাম্বার গ, লালা রস নিঃসৃত হয় যেখান থেকে সেটি হলো পাকস্থলী, মুখবিবর, মুখবিবর। নাম্বার ঘ, সুষম খাদ্য হলো ডিম, বাজারে কেনা খাবার, ডিম। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। পাহাড়ি অঞ্চলে জন্মানো একটি গাছ হলো পাইন গাছ। নাম্বার খ, বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। নাম্বার গ, খাবারের যে অংশটা হজম হয় না তা মল হিসেবে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। 3 নম্বর ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। নাম্বার ক, শুকনো মাটিতে ফণী মনসা জন্মায়। এটি ভুল, কারণ ফণী মনসা হচ্ছে ক্যাকটাস, এটি বালি জায়গায় জন্মায়। নাম্বার খ, ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলো জীব। এটিও ভুল, ঘুড়ি জীব নয়। নাম্বার গ, প্রতিদিন 2 বার করে দাঁত মাজা উচিত। এটি ঠিক। নাম্বার ঘ, মুক্ত বাতাসে ছোটাছুটি করলে ফুসফুস ভালো থাকে। এটিও ঠিক। 4 নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক, ডান দিক। বাঘ ঝিলের ধারে। নাম্বার খ, কাক আস্তা কুড়ে। নাম্বার গ, আরশোলা গৃহস্থের রান্নাঘরে। নাম্বার ঘ, গোসাপ জলাভূমিতে। 5 নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। একটি পরিযায়ী পাখি হলো পিনটেল। নাম্বার খ, গ্রাসনালী দিয়ে খাবার কোথায় পৌঁছায়? গ্রাসনালী দিয়ে খাবার পাকস্থলীতে পৌঁছায়। নাম্বার গ, কলকাতা ও হাওড়ার মধ্যে কোন ব্রিজ যোগাযোগ করে দিয়েছে? রবীন্দ্র সেতু। নাম্বার ঘ, দুটি গ্রীষ্মকালীন ফলের নাম লেখো। দুটি গ্রীষ্মকালীন ফলের নাম হলো আম, কাঁঠাল। নাম্বার ঙ, উদ্ভিদ তার কোন অংশের মধ্যে খাদ্য তৈরি করে? উদ্ভিদ পাতায় খাদ্য তৈরি করে। 6 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, একটি বরফ ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয়? একটি বরফ ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা তৈরি হওয়ার কারণ বাতাসে সবসময় জলীয় বাষ্প থাকে আর বরফ ভর্তি গ্লাস খুব ঠান্ডা হয়। গ্লাসের চারপাশের বাতাস যখন ঠান্ডা গ্লাসের সংস্পর্শে আসে তখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, তাই গ্লাসের গায়ে জলের ফোঁটা তৈরি হয়। নাম্বার খ, উদ্ভিদের খাদ্য তৈরির প্রণালী ব্যাখ্যা করো। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মাটি থেকে শিকড়ের মাধ্যমে জল নিয়ে সবুজ পাতায় খাদ্য তৈরি করে। নাম্বার গ, শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে কোথা থেকে? শীতকালে ঘাসের উপর যে শিশির জমে তা হলো বাতাসে সবসময় কিছু জলীয় বাষ্প থাকে। শীতকালে ঠান্ডা ঘাসের সংস্পর্শে বাতাসে জলীয় বাষ্প
ঠান্ডা হয়ে ছোট ছোট জলের কণা হয়ে ঘাসের উপর জমে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।